সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এসি ডিসি রাউটার ইউপিএসে এখানে কিন্তু সোলারের লাইনটাও ইন আছে, কারেন্টের লাইনটাও ইন আছে। সোলারের লাইন এই যে দেখুন, এই যে এই তারটা কিন্তু এখান থেকে এসে যে সোলারের লাইনে ইন হয়েছে, পাশাপাশি কারেন্টের লাইন রাউটারের 9 ভোল্ট এবং অনুর 12 ভোল্ট কিন্তু ইন আছে। আমি যদি দেখুন, এখন আমি খুলে দেবো, এই যে কারেন্টের লাইন খুলে দিচ্ছি, এই দেখুন এই যে কারেন্টের লাইন খুলে দিলাম, এখানে ইন্ডিকেটর জ্বলতেছে না, তারপরে কিন্তু আমাদের রাউটার অনু কোনোটাই রিস্টার্ট নেয় নাই, অর্থাৎ বন্ধ হয়ে আবার চালু হয় নাই। তো আবার আমি এই লাইনটা চালু করে দিলাম, দিলে একই অবস্থা, কোনো রিস্টার্ট নেয় নাই। ঠিক আছে। সো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমাদের এই কনভার্সন কিটটা কাজ করে, অটোমেটিকলি কিন্তু কাজ করবে কারেন্ট এবং সোলারের মাধ্যমে। আপনার রাউটার অনু কিন্তু রিস্টার্ট নিবে না। ঠিক আছে। এখানে 12 ভোল্টের আউটপুট, দুইটা 12 ভোল্টের আউটপুট এবং 9 ভোল্টের একটা আউটপুট। যার যার রাউটার এবং অনু আমরা স্টিকার নেই, স্টিকারের ছবি আমি দিতে বলি হোয়াটসঅ্যাপে, দিলে আমরা সেইভাবেই কিন্তু এই মেশিনটাকে ডিজাইন করে পাঠাই। এসি ডিসি সিস্টেমে রাউটার অনু কিন্তু চালাতে পারবেন, 24 ঘন্টা আপনার রাউটার অনু কিন্তু চালু থাকবে, কোনো সমস্যা হবে না। অনেকেই বলেন যে ভাই, সোলার তো দিনের বেলাতে ভোল্ট বেশি থাকে সোলারের তারে, ঠিক আছে, কন্ট্রোলার হোক অথবা ব্যাটারি লাইনে ভোল্ট বেশি থাকে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমাদের মেশিনটা সেইভাবেই ডিজাইন করা আছে। যদি 12 ভোল্টের জায়গায় 14, 15, 16 ভোল্ট হয়ে যায়, সেই ক্ষেত্রেও আপনার আউটপুট ঠিক থাকবে। এখানে সব কিছুই, যেখানে যে ভোল্ট ম্যানেজমেন্টটা সেটা কিন্তু সেভাবে করা আছে। সো আপনারা নিশ্চিন্তে আমাদের এই ডিভাইসটি কিন্তু ব্যবহার করতে পারেন। সো যারা এই লোডশেডিংয়ের সময় রাউটার অনু ঠিকভাবে চালু রেখে ওয়াইফাই চালাতে পারতেছেন না, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।